নন মুসলিমদেরকে বিভিন্ন তাদের পূজা, তাদের ধর্মীয় বিষয় কী করবো, অভিবাদন জানাবো। এখানে ইসলামের কতগুলো প্রিন্সিপাল তো বললাম, আরও কিছু নীতিমালা আছে। সেই নীতিমালা কি? 1 নম্বর নীতিমালা হলো ফিকহুদ দাওয়া। ফিকহুদ দাওয়া হচ্ছে আল্লাহ তাআলা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন কোন সমাজে? একদম কড়া একটা শিরকি সমাজে, মুশরিক সমাজে। আল্লাহ রাসূলের চাচারা, বাপ চাচারা, মক্কার মানুষরা কি করতেন? তারা মূর্তি পূজা করতেন। মূর্তি পূজার মধ্যেই, মূর্তি পূজারীদের মধ্যেই আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পাঠিয়ে কি বললেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। একজন মুসলমান যখন কোনো নন মুসলিমকে অভিবাদন জানাবে, শুভেচ্ছা জানাবে, তার প্রথম টার্গেট থাকবে এখানে দাওয়া টার্গেট। কি থাকবে? দাওয়া টার্গেট। বরং এই টার্গেট থাকবে না যে সে যেহেতু তার পূজা শুরু হয়েছে আমিও সে পূজা অংশগ্রহণ করি, আমিও মুসলিম হিসেবে সে যে বিশ্বাস করি সে বিশ্বাস লালন করি, এইটা না করে বরং আমি একজন মুসলিম হিসেবে তাকে অতটুকুন শুভেচ্ছা জানাবো যতটুকুন শুভেচ্ছা জানালে সে ইসলামের প্রতি আকৃষ্ট হতে পারে। এটাকে বলে শুহাদা আলান নাস। ইন্না আরসালনাকা শাহিদা, হে রাসূল আমি আপনাকে পাঠিয়েছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে পুলিশ করে পাঠাই নাই, আপনাকে তাদের উপর জোর জবরদস্তি করার জন্য পাঠাই না, পাঠাইছি শাহিদা, আপনি তাদের উপর সাক্ষী হবেন। কিসের সাক্ষী হবেন? আচ্ছা বলেন তো, মক্কার মুশরিকরা একটা 12-13 বছরের যুবক কিশোরকে সবচেয়ে বেশি আল আমিন উপাধি দিয়েছে কারা? মক্কার মুশরিকরা না? কাকে দিয়েছে? নবী মুহাম্মদকে। এটাকে বলা হয় শাহেদ, মানুষের উপর আপনি প্রভাব বিস্তার করার চরিত্রের সৌন্দর্য দিয়ে। as-সাদিক কাকে বলছে? রাসূলকে বলছে। কারা বলছে? মুসলিমরা না মক্কার কুরাইশরা? মক্কার কুরাইশরা। তার মানে একজন মুসলিমের সবসময় যে টার্গেটটা থাকবে, একজন মুসলিমের সবসময় যে চিন্তা চেতনা বিশ্বাসটা সে লালন করবে, সেটা হলো দাওয়াতে চিন্তা, যে আমার চরিত্রের মাধ্যমে যদি একজন নন মুসলিম ইসলামের প্রতি আকৃষ্ট হয় এটাই আমার কাজ। এরপরে সে সুসংবাদদাতা। তাহলে আমরা যখন অভিবাদন জানাবো তখন অবশ্যই ফিকহুদ দাওয়াটা মাথায় রেখে কী করবো? অভিবাদন জানাবো। ফিকহুস সিয়াসা, ইসলামের যে ফিকহুস সিয়াসা মানে ইসলামের যে সামাজিক আচরণ, ইসলামের যে রাজনৈতিক আচরণ, এখানে দুই পক্ষ থাকে। আপনি দেখতে হবে, যদি কোনো কারণে কেউ যদি বলা হয় আপনাদের শারদীয় দুর্গাপূজা আমরা শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের নিরাপত্তা কামনা করছি, আপনাদের সর্বাঙ্গী সফলতা কামনা করছি, এতে অসুবিধা নেই, কিন্তু সমস্যাটা হলো দেখতে হবে কে বলেছে, কোন জায়গা থেকে বলেছে। এটাকে বলা ফিকহুস সিয়াসা। এটাকে কি বলা হয়? ফিকহুস সিয়াসা, ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির যে ফিক, যে জুরিসপ্রুডেন্স অফ পলিটিক্স ইন ইসলাম, এই জায়গা থেকে বলছে যে মানুষ দুই অবস্থায় থাকে। একটা থাকে আপনি ব্যক্তি, আপনি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, আমার কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই, কোনো দরকারই নাই, আমি একেবারে যাচাইয়া গিয়ে তাদের পূজা মণ্ডপে গিয়ে বললাম আপনাদের সব নিরাপত্তা কামনা করতেছি, আপনাদের এটা আমার ভালো লাগতেছে, আপনাদের দেখে সুন্দর লাগতেছে, আপনাদের আয়োজনটা খুব সুন্দর, বলার দরকার আছে? নাই, আপনার প্রয়োজন নেই এটা করার। আপনি আগ বাড়িয়ে ব্যক্তি হিসেবে, অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল পার্সন, অ্যাজ এ অর্ডিনারি পার্সন, অ্যাজ এ র্যান্ডম পার্সন, আপনি ওখানে গিয়ে তাকে অভিবাদন জানানোর দরকার নাই। যদি জানানো হয়, প্রয়োজন হয়, সেটা আপনি লেভেল মেনটেন করে বলবেন। আপনি একেবারে যাই ইচ্ছা গিয়ে আপনি ওখানে গিয়ে ওদেরকে কি বলে যে ওদের পূজা মণ্ডপ রেডি করে দেয়া, এইগুলো করে দেয়া, এই করে সে আপনার দরকার নেই। এটা সরকারের বাহিনী থাকবে, সরকারের নিজস্ব নিরাপত্তা বিভাগ থাকবে, তারা সেটা দেখবে। তাহলে ব্যক্তিগত পর্যায় থেকে এভাবে আমাদেরকে মেনটেন করতে। এবার আসেন, অনেক সময় দেখা যাচ্ছে যে একটা মানুষ সমাজের অধিপতি, তিনি সমাজপতি, তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তিনি নাগরিকদের একটা গুরুত্বপূর্ণ অংশের লিড দিচ্ছেন। সেই জায়গার লোকরা যখন বলবে আর আমি যখন বলবো, এটা এক হবে না। যেটা একটু আগে বললাম যে ব্যক্তির পরিস্থিতি, আপনি তার অবস্থানটা বুঝে মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? অবস্থান বুঝে মূল্যায়ন করতে। তাহলে একটা মানুষ যখন রাষ্ট্রপ্রধান যখন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাবে, এটা তার দায়িত্ব, এটা তার পার্ট অফ ডিউটি, এটা তার পার্ট অফ অ্যাকাউন্টেবিলিটি, এটা তার পার্ট অফ রেসপন্সিবিলিটি, যাতে করে সাধারণ মানুষ বা যারা নন মুসলিম নাগরিক আছে তারা বোধ করে, তারা অনুভব করে যে আমাদের রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ অভিভাবক আছেন, তিনি আমাদের নিরাপত্তার বিষয়টা দেখছেন, তার জায়গা থেকে কোনো অসুবিধা নাই। এটাই ইসলাম। তাহলে এখানে আমরা দেখবো ফিকহুস সিয়াসাত দৃষ্টিকোণ থেকে দুইভাবে দেখবো, যেটা কি ব্যক্তি করছে নাকি একটা সংগঠনের প্রধান করছে, একটা দেশের প্রধান করছে, একটা সমাজের প্রধান করছে। এই দুই জায়গা থেকে দেখলে আমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। এরপর আসেন ফিকহুল ওয়াকে। ফিকহুল ওয়াকেটা কি? বাস্তব পরিস্থিতিটা কি? আগের যারা আমাদের ইসলামিক স্কলার আছেন, ইমামরা যারা আছেন, তারা এইভাবে আমাদের নন মুসলিমদের কোনো উৎসবে গিয়ে শুভেচ্ছা জানানো ওনারা কী করতেন? অনেক স্কলার নাজায়েজ মনে করতেন। কি করতেন? নাজায়েজ মনে করতেন। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, ইমাম ইবনে তাইমিয়ার সময়ে মুসলমানদের যে অবস্থা ছিল, এখন কি একই অবস্থা বিরাজমান? না।
পৃথিবীটা তখন অনেক বড় ছিল, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়াটা কষ্টকর ছিল। এখন মুসলিমদের সাথে অমুসলিমদের আচার আচরণ, উঠা বসা, লেনদেন অনেক হারে বেড়ে গেছে। এখন পুরা পৃথিবী একটা পৃথিবীতে পরিণত হয়েছে, পুরা পৃথিবী একটা গ্রামে পরিণত হয়েছে। এটা একটা। আরেকটা হলো এখনকার সময়ে ইসলাম, ইসলামী বিশ্বাস, ইসলামী ঈমান আকিদা, ইসলামী শরিয়া, ইসলামের জীবন ব্যবস্থা, এই সমস্ত নিয়ে বিশ্বব্যাপী, সারা পৃথিবীব্যাপী যেভাবে এটার বিরুদ্ধে প্রপাগান্ডা, এটার বিরুদ্ধে আয়োজন, এটার বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামের বিরুদ্ধে নানাবিধ মুসলমানদেরকে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা, এইটা তখনকার ছিল না। কি প্রপাগান্ডা আছে আমাদের দেশে? ধরেন আমাদের বাংলাদেশের কথাই বলি, কি প্রপাগান্ডাটা আছে? একটা প্রপাগান্ডা সব সময় বলে না যে বাংলাদেশের আমাদের হিন্দু ভাই বোনেরা ইন্ডিয়াতে চলে যাচ্ছে মৌলবাদীদের উত্থানের কারণে, এরকম কথা আপনারা শুনেন না? তার মৌলবাদীদের উত্থানের কারণ মানে ইসলামের উত্থানের ভয়ে আমাদের দেশের হিন্দু ভাই বোনেরা বাংলাদেশ ছেড়ে তারা ইন্ডিয়াতে চলে যাচ্ছে, এটা অনেকেই বলে। অনেকেই এই প্রপাগান্ডা আমাদের নন মুসলিম ভাই বোনদের মধ্যে ছড়ানোর চেষ্টা করে যে ইসলাম যদি আসে তোমরা এই দেশে থাকতে পারবে না, তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। এই যে মিথ্যা প্রপাগান্ডাগুলো, সেই মিথ্যা প্রপাগান্ডাগুলোকে যদি আপনি মিনিমাইজ করতে হয়, তাহলে ইসলাম যারা পালন করে, আপনি হন, আমি হন, এ হোক, বি হোক, সি হোক, ডি হোক, ABCD এনিওয়ান হোক, তার তো ইসলামের সৌন্দর্য নিয়ে, ইসলামের মানবিকতা নিয়ে, ইসলামের ভদ্রতা নিয়ে, ইসলামের সৌজন্যতা নিয়ে, ইসলামের মহানুভবতা নিয়ে নন মুসলিমদের কাছে যেতে হবে, হবে না? এই যে আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, তোমরা যাতে পরস্পরকে জানতে পারো। এই যে জানার জন্য তো আপনি তার কাছে যেতে হবে। আপনি কে সেটা তাকে জানান, সে কে সেটা আপনি জানেন। এই জানাটা কোরআনের মানদণ্ড। তাহলে এই যে সমস্ত প্রপাগান্ডার জবাব দেওয়ার জন্য, প্রপাগান্ডাগুলোকে মিনিমাইজ করার জন্য, প্রপাগান্ডাগুলোকে মিথ্যা প্রমাণিত করার জন্য মুসলমানদেরকে তাদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করা বা শুভেচ্ছা জানানো দায়িত্বশীল জায়গা থেকে এটা ইসলামের গুরুত্বপূর্ণ কল্যাণেরই অংশ। বোঝা গেছে কিনা? এবার আসেন মাকাসিদুশ শরিয়া। তিনটা কম্পোনেন্ট বলতাম, লাস্ট কম্পোনেন্ট মাকাসিদুশ শরিয়া। মাকাসিদুশ শরিয়াটা কি? মাকাসিদুশ শরিয়া হচ্ছে একটা ম্যাক্সিম আছে, একটা নীতিমালা আছে, একটা রুলস আছে, সেটা হলো আল উমুরু বিমাকাসিদিহা, যে একটা ব্যক্তির কাজের এটার ফলাফল নির্ভর করে, এটার প্রতিদান নির্ভর করে সেই ব্যক্তির কাজ করার ক্ষেত্রে তার নিয়তটা কি ছিল নিয়তটা। যদি আমাদের কেউ দায়িত্বশীল পর্যায় থেকে আমাদের হিন্দু ভাই বোনদের পূজা উৎসবে শুভেচ্ছা জানায়, এইটা কি এটা প্রমাণ করে এই লোকটা হিন্দু হয়ে গেছে? এটা প্রমাণ করে? বা এইটা কি এটা প্রমাণ করার সুযোগ আছে যে এই লোকটা এদের বিশ্বাস, এদের আকিদা এগুলোকে ধারণ করার মাধ্যমে সে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে? এটা প্রমাণ করে? তাহলে মাকাসিদুশ শরিয়ার দৃষ্টিকোণ থেকেও যদি আমরা চিন্তা করি, এটা একটি ভুল মেথড। যে আমরা যদি কারো উপর কালিমা লেপন করার চেষ্টা করি, এটা ভুল। তিনি বরং একটা দায়িত্বশীল জায়গা থেকে কথা বলার চেষ্টা করেছেন। মাকাসিদ বলছে আল উমুরু বিমাকাসিদিহা, যে ব্যক্তি যে কাজটা করছে তার আগে নিয়তটা দেখো, নিয়তটা কী ছিল, নিয়তটা ভালো না মন্দ ছিল। তাহলে একজন ভালো ব্যক্তির নিয়তটাকে আর কী করতে হবে, নিয়তটা ধরেই তাকে মূল্যায়ন করতে হবে, তার অবস্থানকে মূল্যায়ন করতে হবে। এরপরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, বিখ্যাত হাদিস, যে ব্যক্তির কাজ নির্ভর করে তার নিয়তের উপর, ব্যক্তির কাজের ফলাফল প্রতিদিন নির্ভর করে তার নিয়তের উপর। এবার আসেন ইমাম ইবনে তাইমিয়া, যেটা বললাম কেন বলছেন নন মুসলিম, একজন ইমামের কথাই বললাম, অনেক ইমামে বলছে নন মুসলিমদের এই সমস্ত উৎসবে অভিবাদন জানানো, শুভেচ্ছা জানানো জায়েজ নাই। কেন বলেছেন? তিনি বলেছেন ওই অবস্থায় জায়েজ নাই। কোন অবস্থায়? যেটা আমি একটু আগে বললাম, যদি কোনো মুসলমান তাদের যে পূজা পার্বণ আছে, তাদের যে উৎসব আছে, সেটার প্রতি মন থেকে একাত্মতা পোষণ করে। একাত্মতা পোষণ করে কিসের প্রতি? তাদের যে বিশ্বাস, যেই বিশ্বাসের জায়গা থেকে আমাদের হিন্দু ভাই বোনেরা পূজা করছে। কি পূজা করছে? যে তারা বিভিন্ন সময় বিভিন্ন তাদের বস্তুকে তারা তাদের কি মানে, আল্লাহ মানে, খোদা মানে, ঈশ্বর মানে। এইটা যদি আমি বিশ্বাস করি তাহলে এটা স্পষ্ট হারাম। তাহলে এটাকে আমরা বিশ্বাস করি? আমরা করি না। এরপরে আসেন, এটা তার উনি রিদা বুঝিয়েছেন। রেদা মানে তাওয়াফুক আল ইত্তেফাক, মানে আপনি সে যেটা করছে এটার সাথে আপনি ফ্রম দ্য বটম অফ দ্য হার্ট, আপনি ভিতর থেকে এটা একাত্মতা পোষণ করেছেন। কিন্তু যদি আমি তাদের নিরাপত্তার জন্য দাওয়ার মেজাজ থেকে, ফিকহুস সিয়াসা থেকে, মাকাসিদুশ শরিয়া থেকে, ফিকহুল ওয়াকে, এই সমস্ত জায়গা থেকে আমি তাদের সাথে সম্পর্ক রাখি, উঠা বসা করি, কিন্তু প্রয়োজনের প্রেক্ষিতে যদি তাদের ঈদ পূজা পার্বণে শুভেচ্ছা বিনিময় করি, তাতে কোনো অসুবিধা ইসলামের নাই, বরং এটা ইসলামের সুন্দর চরিত্রই ফুটে উঠলো তাদের কাছে। বোঝা গেছে কিনা? সর্বশেষ কথা, আমাদের সতর্কতা কোথায় হতে হবে? এবার আসেন শেষ, আমরা যখন এটা দায়িত্বশীল পর্যায় থেকে হোক, এটা রাষ্ট্রীয় প্রধানের পর্যায় থেকে হোক, এটা দেশের প্রেসিডেন্টের পর্যায় থেকে হোক, এটা ব্যক্তির পর্যায় থেকে হোক, আমরা যখন আমাদের নন মুসলিম ভাই বোনদের বিভিন্ন পূজায়, বিভিন্ন উৎসবের শুভেচ্ছা জানাবো, এটার পদ্ধতিটা কী হবে?
নাম্বার ওয়ান, আমরা ততটুকুন জানাবো যতটুকুন জানালে আমাদের ইমান আকিদা প্রশ্নবিদ্ধ হবে না। আমরা ততটুকুন জানাবো যতটুকুন জানালে আমার ইমান আকিদা কি হবে না, প্রশ্নবিদ্ধ হবে না। নাম্বার টু হচ্ছে, আমরা শুভেচ্ছা জানানোর সময় যে শব্দ চয়নগুলো অত্যন্ত সতর্কতার সাথে এমন শব্দ চয়ন করব যেই শব্দগুলো কোনো কারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামের যে মৌলিক আকিদা এবং বিশ্বাস আছে সেটার সাথে কি না হয়, সাংঘর্ষিক না হয়। 3 নম্বর, আমরা যেটা করব, যারা যত বড় ব্যক্তিত্ব তাদের তত বড়, তত গুরুত্বপূর্ণ, তত দামি অ্যাডভাইজার থাকে অ্যাডভাইজার থাকে। এই সমস্ত ক্ষেত্রে যারা বিভিন্ন পরিস্থিতির কারণে রাজনৈতিক জায়গা থেকে, সামাজিক জায়গা থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে আপনাদের শুভেচ্ছা জানানো লাগে, আপনারা নিশ্চয়ই আপনাদের কাজের শিডিউল আছে না? 1 মাস পরে তিনি কোথায় যাবেন, 15 দিন পরে কোন পূজা মণ্ডপে যাবেন, 15 দিন পরে পূজার ক্ষেত্রে উনি শুভেচ্ছা জানাবেন কিনা, এটা ওনার ওয়ার্ক শিডিউল আছে না? আপনি যখন ওয়ার্ক শিডিউল করবেন, এই সমস্ত সেন্সিটিভ ক্ষেত্রগুলোতে আপনারা, বিশেষ করে পূজা পার্বণের ক্ষেত্রে আপনারা বড় বড় আলেম যারা আছে, দেশি এবং বিদেশি বড় বড় স্কলার যারা আছে, আপনার ড্রাফটটা তাদেরকে দেখাবেন যে আমরা এভাবে একটা শুভেচ্ছা জানাতে চাচ্ছি, আপনাদের মতামতটা আপনারা, দ্যাট সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু আপনি মাঝখান দিয়ে, যেটা ইসলামের সাথে অনেক ক্ষেত্রে শব্দ চয়নগত সমস্যা আছে, সেই সমস্যাগুলো মুক্ত হয়ে যাবে যদি আমরা করতে পারি। তাহলে আমরা বোঝা গেছে কিনা যে আমাদের নন মুসলিম ভাই বোনদের সাথে যখন আমরা শুভেচ্ছা বিনিময় করব, কোন কোন ক্ষেত্রে কিভাবে করব, কতটুকুন করব, কোন পর্যায়ে করব, কেন করব, বোঝা গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নন মুসলিম ভাইদের সাথে সামাজিক সম্পর্কের মাধ্যমে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার তৌফিক দান করুন, বলুন আমিন।